আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয়, কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে সেই তেলাওয়াত এবং কোরআনের পাঠ শ্রবণ করো এবং তোমরা নীরবতা অবলম্বন করো। আশা করা যায় এর মাধ্যমে তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ রহমত লাভ করতে সক্ষম হবে। সূরা আরাফ আয়াত 204। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ আসমানি কিতাব হিসাবে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনের পর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব এবং ওহী নাজিল হবে না। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের জন্য হেদায়াত এবং রহমত বলেছেন। কোরআনের মাধ্যমেই মুমিনরা হেদায়াতের আলোকিত পথ খুঁজে পাবে, হেদায়াতের আলোকিত পথ ধরে সুনিশ্চিত সফলতার মঞ্জিলে উপনীত হবে এবং হেদায়েতের উপর অটল অবিচল থাকতে পারবে। কোরআনের মাধ্যমেই মুমিনরা আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত লাভ করতে পারবে, জীবনকে আলোকিত, জীবনকে সুসজ্জিত এবং জীবনকে সমৃদ্ধ করতে সক্ষম হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়তে বলেছেন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের বক্তব্য বিধিবিধানগুলোকে নিজেদের জীবনে মেনে চলতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের দাওয়াতকে সর্বত্র ছড়িয়ে দিতে বলেছেন। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শ্রবণ করতে বলেছেন। কোরআনের ব্যাপারে আমাদের যতগুলো দায়িত্ব আছে, তন্মধ্যে কোরআন শোনাটা এটা অন্যতম একটা দায়িত্ব। একজন মানুষ তিনি কোরআন নিজে পাঠ করে অধ্যয়ন করে যেমনিভাবে তিনি লাভবান হতে পারেন, একইভাবে তিনি কোরআন শ্রবণের মাধ্যমেও লাভবান হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শুনতে বলেছেন, সেটা সলাতের ভিতরে শোনা, সলাতের বাইরে শোনা, যে কোনো অবস্থাতে কোরআন শোনা। আমাদের অবসরে, আমাদের কাজের ফাঁকে, আমাদের ক্লান্তি নিবারণের সময়ে, আমরা যখন গাড়িতে বসে থাকি, আমরা যখন কোথাও অপেক্ষা করি, আমরা যখন চলতে থাকি, সেই অবস্থাতে আমরা কি করতে পারি? আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি। আমরা সরাসরি কোনো ব্যক্তি মানুষের তেলাওয়াত শুনতে পারি, আমরা অডিও, ভিডিও, ইউটিউব এবং ইয়ারফোনের মাধ্যমে আমরা তেলাওয়াত শুনতে পারি। আমরা অনেক সময় ছোট ছোট সাধারণ কাজে ব্যস্ত থাকি, আমরা ইয়ারফোনে আমরা সে সময় তেলাওয়াত শুনতে পারি। আমরা মর্নিং ওয়াক করি, ইভিনিং ওয়াক করি, বা গাড়িতে বসে আছি অথবা কোথাও অপেক্ষা করছি, আমরা ইয়ারফোনে কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারি। এটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। এবং ইসলামী শরীয়তের বিধান হলো, অনেক মানুষ আছে যারা তেলাওয়াতের অডিও, ভিডিও তারা এটাকে অন করে দিয়ে অন্য কাজে ব্যস্ত থাকে, শোনে না। এটা আবার কখনোই এটা সঠিক নয়। অর্থাৎ আপনি যখন কোরআন তেলাওয়াত অন করলেন, সেটা যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, তখন আপনার কোরআনের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং কোরআনটা শোনা উচিত। টোটালি কেউ শুনবে না, কিন্তু কোরআন তেলাওয়াত হতে থাকবে। এটা শরঈ দৃষ্টিকোণ থেকে এটাকে অপছন্দনীয় বিষয় হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি নিজেও অন্যের তেলাওয়াত শুনতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকেও কি করতেন? তিনি তেলাওয়াত করতে বলতেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তাকে একবার বললেন, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের মুখ থেকে, অন্যের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত আমি শোনাটা পছন্দ করি, তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে তেলাওয়াত করে শুনিয়েছেন এবং আল্লাহ রাসূল
পিছনে হাত দিয়ে একটু হেলান দিয়ে তিনি তার তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুক্ষণ পরে আমি রাসূলের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম রাসূল ঠুকরে ঠুকরে কাঁদছেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শুনেছেন। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে তিনি নিজে জিব্রাইল আলাইহিস সালামকে তিনি তেলাওয়াত করে শোনাতেন। আবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে তেলাওয়াত করে শোনাতেন। সুতরাং কোরআন তেলাওয়াত শোনা এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আমাদের অনেক মানুষ আছেন তারা অবসরে অবসাদে এবং যখন তাদের কোনো কাজ থাকে না অথবা কাজ থাকে, কাজ করছেন, এর ফাঁকে ফাঁকে তারা গান শোনেন, বিভিন্ন গান শোনেন। আমাদের মনে রাখতে হবে এই গান শোনাতে কিন্তু চিত্ত প্রশান্তি লাভ করে না। চিত্তের প্রশান্তি আসতে পারে শুধুমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। এজন্য আমরা সে সময় আমরা গানের দিকে আকৃষ্ট না হয়ে, সেদিকে অগ্রসর না হয়ে আমরা তখন মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা তেলাওয়াত শুনতে পারি। কারণ কোরআন এমন একটা কিতাব, এর তেলাওয়াতের ভিতর এমন একটা আকর্ষণ রয়েছে যার মাধ্যমে মানুষ আকৃষ্ট হবে, তার হৃদয় মন বিগলিত হবে। এজন্য সেদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। কোরআন তেলাওয়াত শুনলে রহমত লাভ হবে, কোরআন তেলাওয়াত শুনলে মন এবং আত্মা শান্তি এবং স্থির হবে, কোরআন তেলাওয়াত শুনলে প্রশান্তি এবং পরিতৃপ্তি লাভ হবে, কোরআন তেলাওয়াত শুনলে জ্ঞান অর্জন হবে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান মজবুত হবে, আমলে আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি হবে, আল্লাহ পাকের সাথে বান্দার ঈমানি বন্ধনটা সম্পর্কটা মজবুত হবে এবং পরিবারের সমাজে জান্নাতি একটা আবহ তৈরি হবে। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই মহাগ্রন্থ আল কোরআন আমরা যেমনভাবে আমরা নিয়মিত তেলাওয়াত করব, আমরা অন্যকে তেলাওয়াত করে শোনাবো, অন্যের তেলাওয়াত আমরা শুনব। বর্তমানে আধুনিক যে সমস্ত ডিভাইসগুলো আছে আমরা সে সমস্ত ডিভাইসের মাধ্যমে সুললিত কণ্ঠে আমরা কোরআনের তেলাওয়াত শুনব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা এখন ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো তেলাওয়াতকারী যারা অতি সুন্দর করে তেলাওয়াত করেন, যাদের তেলাওয়াত আমাদের মনটাকে কেড়ে নেয়, আমরা সেই ধরনের ব্যক্তিদের আমরা সুন্দর সুন্দর তেলাওয়াত করে আমরা নিজেরা লাভবান হতে পারি, আমাদের চিত্তে প্রশান্তি আনয়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদেরকে মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আল্লাহ পাকের এই মহান কালাম তেলাওয়াত করে আমাদের হৃদয় মনটাকে সবসময় সতেজ এবং সবুজ রাখার জন্য, তরতাজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একটা সময় আমাদের দেশের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, বাড়িতে বাড়িতে কোরআন শিক্ষার চর্চা হতো। এখন বিভিন্ন কারণে এটা কমে গিয়েছে, ঘরগুলোতে এখন কোরআন তেলাওয়াত হয় না। এজন্য ঘরগুলো আমাদের অনেকটা মৃত ঘরের মতো হয়ে যাচ্ছে। এজন্য ঘরগুলোকে জীবন্ত রাখার জন্য, ঘরের মানুষগুলোকে সতেজ রাখার জন্য, ঘরের মানুষগুলোকে ঈমানের ব্যাপারে তাদেরকে সচেতন করে গড়ে তোলার জন্য আমাদের ঘরের ভিতরে তেলাওয়াত বৃদ্ধি করতে হবে। ঘরের ভিতরে তেলাওয়াত হলে ঘরের অনেক সমস্যা, পারিবারিক অনেক সমস্যা দূর হয়ে যাবে এবং বান্দা সে আল্লাহ পাকের একজন আলোকিত, আল্লাহ পাকের প্রতি অনুরাগী বান্দা হিসাবে নিজেকে তৈরি করতে সক্ষম হবে। আল্লাহ সকলকে এই বিষয়টি উপলব্ধি করার, বুঝার এবং মেনে চলার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।